ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার হিস্ট্রি থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো আমাদের বিকাশ আইকিউর তরফ থেকে, যেখানে 200% গ্যারান্টি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। ইভেন কি তোমাদের যে অথবা দেওয়া থাকবে, অথবার পরে অর্থাৎ অর দিয়ে যে কোশ্চেনটা হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, অর দিয়ে যে তোমাদের কোশ্চেনটাতে সেটাও কিন্তু তোমরা কমন পাবে। 200% গ্যারান্টি প্রত্যেকটা টপিক থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে পুরো কিন্তু সাজেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট তোমরা এই কোশ্চেনগুলো লাস্ট মিনিটের জন্য কমসে কম হলেও কিন্তু তোমরা দেখে যাবে, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঁচার জন্য যে আমি ফেল হয়ে যাব বা ভালো করে প্রিপারেশন করিনি তা সত্ত্বেও কিন্তু সমস্ত পদ্ধতি কিন্তু আমরা এখানে তোমাদের সামনে শেয়ার করেছি। বিকাশ আইকোর তরফ থেকে আমাদের টিচার, হিস্ট্রি টিচার রয়েছেন কি সনদ দত্তা স্যার, মিস্টার সনদ দত্তা স্যার তোমাদের সামনে এটা প্রোভাইড করেছেন, এই সাজেশনটা প্রোভাইড করেছেন, অর্থাৎ আমাদের বিকাশ আইকোর টিচার। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন অথবা দেওয়া পর্যন্ত যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু কমন পাবে, এইটুকু নিশ্চিত 100% লিখে রাখো। তো মনোযোগ সহকারে কোশ্চেনগুলো দেখবে, আর যে কোনো অবস্থায় কিন্তু এগুলো করে যাবে তো যাবে একদম। ঠিক আছে, ভালো করে কিন্তু এর মধ্যে 8 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে, সমস্ত কিছু কিন্তু পুরো সিলেবাসটাই কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করা হয়েছে। প্রথম দেখো 3 নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে কি 3 বা 4-এর জন্য কি আছে, 1857 সালের মহাবিদ্রোহী প্রকৃতি স্বরূপ আলোচনা করো আর কি। ঠিক আছে, সেপাই বিদ্রোহ বলা হয়, সেপাই বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ, সেপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ, এই বিতর্কটি খুব ভালোভাবে করে পড়বে আর কি। দেখো অলরেডি কিন্তু স্যার বলে দিয়েছেন যে কোনটা কোনটা কী পড়তে হবে, দেখো 3টা স্টেপ দিয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। ওকে, এরপরে কোশ্চেন দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি 1857 সালের বিদ্রোহে ব্যর্থতা কারণগুলি আলোচনা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, অথবা কোশ্চেন দেওয়া পর্যন্ত কিন্তু তোমরা কমন পাবে, ভালো করে কিন্তু একটু দেখে যাবে এই কোশ্চেনগুলো। 3 নম্বর দেখো 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলি কী কী ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই আলোচনা করতে হবে। তারপর কি আছে 1857, এই প্রথমটি কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো অবস্থায় 3টা স্টার দেওয়া আছে, যে কোনো অবস্থায় করে যাবে। ঠিক আছে, এরপর দেখো 1857 সালে, এখানে নয় 8 থেকে 10 বছর ধরে কিন্তু তিনি হিস্ট্রি পড়াচ্ছেন, 8 থেকে 10 বছর ধরে আমাদের সনদ দত্তা স্যার হিস্ট্রি পড়াচ্ছেন, বিশেষ দক্ষতা নিয়ে কিন্তু এটা তৈরি করেছেন, এরকমই নয়। অথবা দেওয়া তোমরা তো কমন পাবে, অথবার পরে যে কোশ্চেনটা পাচ্ছে সেটাও কিন্তু কমন পাবে, ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো করে যাবে। ঠিক আছে, 1857 সালের কি বলছে, বিদ্রোহ ফলাফল ও প্রভাব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু অবশ্যই এগুলো করে যাবে। এরপরে কি আছে, মহাবিদ্রোহে কি সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা হয়, এটা লিখতে বলা হয়েছে। এরপর চলে আসবো আমরা চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নের জন্য কি বলছে দেখে না একটুখানি। ঠিক আছে, এর নোট কোথায় পাবে, কেমন করে পাবে, একটার মধ্যে একটাই নোট কমন। শেষ আরেকটা কথা স্যার বলেছেন, যদি কেউ মনে করে যে আমি ফেল করে যাব বা পাস করতে পারবো না বা পড়া হয়নি, তার জন্যও কিন্তু স্যার একটা পিডিএফ তৈরি করেছেন, মাত্র একটা পিডিএফ, কয়েকটা পেজ তুমি যদি পড়ে যাও কমসে কম 30+ তুমি ওখানে পাবেই তো পাবেই, 30+, 40-এর মধ্যে বললাম, 30+ যে কোনো অবস্থায় পাবে পাস করার জন্য, বা বলতে গেলে একটা কী বলবো, A+ নাম্বার পাওয়ার জন্য, বেস্ট টু বেস্ট। ঠিক আছে, কোথায় পাবে, কেমন করে পাবে, একটুখানি দেখে নাও, সমস্ত কিছু কিন্তু বিকাশ এর তরফ থেকে প্রোভাইড করা হবে। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি, চতুর্থ অধ্যায় থেকে, রাইট, চতুর্থ অধ্যায় থেকে দেখো কি আছে, যে 1 নম্বর আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা ও আন্দোলনের যে সীমাবদ্ধতা আলোচনা করো, 3টা স্টার, যেগুলো 3টা স্টার দেওয়া হয়েছে যেগুলো কিন্তু অবশ্যই করে যাবে। ঠিক আছে, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ ব্যর্থতার কারণগুলো আলোচনা করার কথা বলেছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে একটু দেখে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর কি আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো, ভালো করে কিন্তু একটু দেখবে। এরপরে যেগুলো আর কি স্টার দেওয়া নেই, এগুলো তোমাদের এক্সেপশনাল দেওয়া হয়েছে, যেগুলো ইতিপূর্বে যে 3টা স্টার করে দেওয়া হয়েছে যে কোনো অবস্থায় কিন্তু করবে। ওকে, এরপরে দেখে নাও, শুধুমাত্র তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করছি না বা নোটস প্রোভাইড করছি না বা তোমাদের সামনে পিডিএফ প্রোভাইড করছি না, এটা একটা বলতে গেলে তোমার স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা, যেটা আমাদের বিশেষ দক্ষতার মাধ্যমে কিন্তু এক একটা সাজেশন প্রোভাইড করা হয়, এক একটা সাজেশন তৈরি করা হয়। অবশ্যই কিন্তু এই সাজেশনগুলো যে কোনো অবস্থায় কিন্তু কোশ্চেনগুলো তৈরি করে যাবে, পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই রেডি করবে। ঠিক আছে, আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ দেখো ভিডিও বানাতে কিন্তু অনেক একটা সময় লাগে, তোমাদের হাতে পৌঁছাতে কিন্তু অনেক কিছু লাগে, যেমন প্রথম টাইপিং করতে হয়, ভিডিও বানাতে হয়, এরপর এডিট করতে হয়, অনেক কিছু আর কি লাগে, তারপরে কিন্তু তোমাদের হাতে পৌঁছাতে পারছি। আর তোমাদের কিছু চাই না, জাস্ট একটা সাবস্ক্রাইব, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না। তোমরা জানো বিকাশ সাইকেল হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, এটুকু তোমাদের কাছে আশা করি। ঠিক আছে, 4 নম্বর দেখো সাবস্ক্রাইব করে নিও। ওকে, এরপর দেখো 1946 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো, এগুলো এক্সেপশনাল তোমরা দেখবে। ঠিক আছে, 5 নম্বর আইন অমান্য আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ আলোচনা করো। ওকে, এটা দেখবে আর কি।
এরপর চলে আসো 6 নাম্বার দিয়েছে আর কি, এগুলো কিন্তু এক্সট্রা। এর কী আছে, অসহযোগ আন্দোলনের অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছে, দুটো স্টার দেওয়া আছে। তার মানে কি বলছে, দুটো স্টার তিনটা স্টার দিয়ে বুঝতে পারছি তো কোনটা কতটা ইম্পর্টেন্ট, রাইট? তো অবশ্যই কিন্তু আলোচনা করবে, ভালো করে দেখে যাবে কিন্তু। ভারতের স্বাধীনতা সংগ্রামী তুমি কি লাইফে কি পড়েছো, কোন স্যার কী কমন দিয়েছেন না দিয়েছেন, সাজেশন দেখার দরকার নেই। জাস্ট তোমাকে আমাদের একটা কথা শুনে হলে বিকাশ এগোর তরফ থেকে যে এই যে সাজেশন দেওয়া হয়েছে বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে, অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে যেও। এই মতন নয়, ঝান্ডুমান্ডু টিচার নয় ভাই, 8 বছর 10 বছর থেকে তিনি পড়াচ্ছেন, বুঝতে পেরেছো? বিশেষ দক্ষতার আর ডিগ্রি দেখে নাও, স্যারের ডিগ্রি দেখে নাও, এরকমই নয়, ঠিক আছে? স্যারের ডিগ্রি দেখে নাও, বুঝতে পারছো? পুরো হাই কোয়ালিফাইড টিচার রয়েছেন, ইউজিসি নেট কোয়ালিফাইড টিচার রয়েছেন এখানে, বুঝতে পেরেছো? তো এরকমই টিচার বিকাশ এগুতে পড়ায় না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু। এরপর চলে এসো, এটা হয়ে গেছে। এরপরে 4 নম্বরটা দেখো, 3 এবং 4 নম্বরের জন্য প্রশ্নগুলো কী দিয়েছেন, যে দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝো, ঠিক আছে? এর প্রভাব কী কী হয়েছে, 3টা স্টার দেওয়া আছে, ভালো করে কিন্তু দেখতে হবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা এই 1947 সালের সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? একটা দিয়েছে, এই দুটো স্টার দেওয়া হয়েছে। এটা কিন্তু ভালো করে ক্রিপস মিশন প্রস্তাবগুলি কী কী ছিল, মানে কী ছিল, ভারতীয়রা কেন তা প্রত্যাখ্যান করেছিল, 3টা স্টার দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে দেখতে হবে কিন্তু। 1909 খ্রিস্টাব্দে মাউন্ট ব্যাটেন সংস্কারের আইনগুলো কিন্তু অবশ্যই আলোচনা করার জন্য কথা বলা হয়েছে। এগুলো কিন্তু দেখবে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা একদম সহজ আছে, একটু মনোযোগ সহকারে পড়লেই হয়ে যাবে। এবং মানে কি বলবো, 1 থেকে 1.5টা পেজের মধ্যে কিন্তু নোট কমপ্লিট হয়ে রয়েছে। এত সুন্দর করে স্যার তৈরি করেছেন নোট। প্রথমত ভূমিকা আছে, এরপরে বডি আছে, তোমরা জানো প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হয়, এরপরে বডি লিখতে হয়, তারপরে কনক্লুশন লিখতে হয়, তাই না? উপসংহার লিখতে হয় শেষের দিকে। ঠিক সেইরূপভাবেই কিন্তু স্যার তৈরি করে দিয়েছেন, নিশ্চিত থাকো। 7 নম্বর দেখো, সুরাট বিচ্ছেদ 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ, এগুলো কিন্তু এক্সেপশনাল তোমাদেরকে দিয়ে হচ্ছে, এগুলো চাইলে কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? কিন্তু যেগুলো স্টার দেওয়া মার্ক রয়েছে কিন্তু সেগুলো অবশ্যই তোমরা দেখবে। এরপর চলে আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কী আছে, 3-4 নম্বরের জন্য ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে এখানে কিন্তু কোশ্চেন রয়েছে, তাহলে কি এই যে এটাও কিন্তু সিমিলার বলতে গেলে পলিটিক্যাল রাষ্ট্রবিজ্ঞান যে রয়েছে তোমাদের, সিমিলার কিন্তু কোশ্চেন, ঠিক আছে? তো এই বিষয়ে আমি কিছু বেশি বলতে চাই না, কারণ আমি হিস্ট্রির টিচার নই বা আমি পড়াই না, ঠিক আছে? ওকে, এরপরে চলে এসো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবগুলি। স্যার আমাকে বললেন যে আপনি ভিডিওটা বানিয়ে দেন, স্টুডেন্টের কাছে পৌঁছিয়ে দেন, যারা আমাদের কাছে পেড গ্রুপে যুক্ত নেই বা আমাদের বিকাশ একুর সঙ্গে যুক্ত হতে পারেনি, কমসে কম অনলাইন থেকে হলেও কিন্তু তারা যেন বেস্ট টু বেস্ট নাম্বার পেতে পারে, ইউটিউব থেকে যারা কেন উপকৃত হতে পারে, সেই জন্য কিন্তু আমি প্রোভাইড করলাম। সাধারণত কিন্তু আমি দর্শন পড়াই আর বাংলা পড়াই, ঠিক আছে? এরপর চলে এসো 2 নাম্বার, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা করো, 2টো স্টার রয়েছে, 3টা স্টার রয়েছে, ভালো করে কিন্তু দেখবে। ভারতীয় সংবিধানের রচনা গণতান্ত্রিক ভূমিকা আলোচনা করো, 1টা স্টার রয়েছে। এরপরে দেখো, ভারতীয় সংবিধানে নারীর ক্ষমতায়ন এবং নারীদের অধিকার রক্ষার ক্ষেত্রে কী কী ব্যবস্থা, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালো করে পড়বে কিন্তু, দেখবে। এরপরে দেখো এখানে 2টো স্টার রয়েছে এই কোশ্চেনটাতে, যে স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্বপূর্ণ আলোচনা করে, 2টো স্টার রয়েছে। 1990 খ্রিস্টাব্দে এর দশকে 1990-এর দশকে ভারতের অর্থনৈতিক কী আছে, উদারীকরণ নীতি সম্পর্কে টিকা লেখো, ভালো করে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এরপরে চলে এসো ষষ্ঠ অধ্যায় থেকে 3 বা 4 জন্য নিয়েছে, যে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফলাফল আলোচনা করার কথা বলা হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই দেখবে। এরপরে কি আছে, যে 2 নম্বর হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের ভূমিকা বা অবদান আলোচনা করো, ভালো করে দেখবে এটা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। তারপর কি আছে, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971 খ্রিস্টাব্দে তার টিকা লিখতে বলা হয়েছে। তারপর কি আছে, ভাষা আন্দোলন কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তাবনা স্থাপন করেছিল, ঠিক আছে? তারপরে কি আছে, 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সম্পর্কে টিকা লেখার কথা বলা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেটা আলোচনা করার কথা হয়েছে। বিশেষ করে যেগুলো তোমাদেরকে স্টার মার্কস দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর এই নোটগুলো একমাত্র আমাদের বিকাশ সাইকো থেকে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, এখানে গুরুত্বপূর্ণ সহকারে এই নাম্বারে কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তোমরা জানো এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এখানে স্কুল বোর্ড, এটা হচ্ছে স্কুল বোর্ড, আর এটা হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড। অর্থাৎ তোমরা জানো পশ্চিমবঙ্গে টোটাল এই পর্যন্ত 2টো বোর্ড রয়েছে, একটা হচ্ছে স্কুল বোর্ড, একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। স্কুল বোর্ডকে সাধারণত আমরা এইচ বলে থাকি, ঠিক আছে? এইচএস বলে থাকি। আর ফাজিল, যেটা মাদ্রাসা বোর্ডকে সাধারণত আমরা ফাজিল বলে থাকি, মানে বর্তমান নাম আছে আর কি, ঠিক আছে? তো স্কুল বোর্ডের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের বিকাশ সাইকোতে। তোমরা চাইলে কিন্তু নোটস কালেক্ট করতে পারো, বা অনলাইন ক্লাসে বা ডাউট ক্লিয়ার তোমার নিতে পারো, বা মক টেস্টের জন্য তুমি কিন্তু যোগাযোগ করতে পারো।
এবং ফাজিলের জন্য কিন্তু যে ফাজিলের সমস্ত সাবজেক্ট যে রয়েছে মানে অল সাবজেক্ট, এখানে তার সঙ্গে অ্যাডিশনাল সাবজেক্টও কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। তাই কিন্তু তোমরা দেরি না করে এই নাম্বারে কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করবে, যথেষ্ট পরিমাণে কল আসে, সত্যি কথা বলতে মানে কল রিসিভ করা যাচ্ছে না সবারই ক্ষেত্রে, সেই জন্য বারবারই তোমাদেরকে বলছি প্লিজ হোয়াটসঅ্যাপ করো অনলি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে তোমার কোয়ারি, তোমার যা কিছু রয়েছে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন ইতিহাসের কিন্তু দিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ।